জয় সুখহরি, হরে কৃষ্ণ, হরি বল। তো আজ আমি আপনাদের সম্মুখে ঈশ্বরকে আত্মদান করিবার ফল সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমি প্রথমে আমার হরিভক্ত এবং কৃষ্ণভক্ত মায়েদের এবং বাবাদের চরণে প্রণাম জানাই। তারপর আমি আমার ছোট ভাই ও বোনেদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো বাবা, কেমন করে এই আত্মদান করতে হয় তা জানি না। তা আমার হরিচাঁদ ঠাকুর এই মানব জাতির কল্যাণের জন্য 12টা আদেশ পালন করার কথা বলেছিলেন। তার মধ্যে এই শেষ আজ্ঞা আত্মদান। তাই এই যেন গঙ্গা জল দিয়ে গঙ্গা মাকেই পূজা করা, আর তারই দেওয়া এই পরম সত্তা অর্থাৎ আত্মা আত্মা তাকেই ফিরিয়ে দেওয়া। তা কীভাবে আত্মদান করতে হয় তা জানি না। হরে কৃষ্ণ, হরি বল। তা আমার বাবা এখানে সুন্দরভাবে এখানে এই আত্মদান করিবার ফল সম্পর্কে আলোচনা করেছেন। হরে কৃষ্ণ, হরি বল। তা আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। অনন্ত জীবের সৃষ্টি করেছে ঈশ্বর, মানব জনম শ্রেষ্ঠ সবার উপর। ভালো মন্দ ধর্ম অধর্ম বোঝে নর জাতি, তার জন্য হয় ভক্তি ঈশ্বরের প্রতি। আর সব জীবিত ভাবে এসব বোঝে না, ঈশ্বর হয় সৃষ্টিকর্তা তাও জানে না। মানবের দিয়াছেন বুঝিবার জ্ঞান, মানব করেন তাই ঈশ্বর সন্ধান। আহার নিদ্রা মৈথুন জীব মাত্র আছে, চিৎ শক্তি শুধুমাত্র মানবেতে পেয়েছে। ভালো মন্দ ধর্ম অধর্ম মানুষেতে বোঝে, দেহ মন লাগায় তাই ঈশ্বরের কাজে। কি বলেছে যে এই এই জগতে যাহা কিছু আছে, গাছপালা পশু পাখি সবই আমার ঈশ্বর বা শ্রীকৃষ্ণর সৃষ্টি। তা এই সব থেকে মানব জন্মই শ্রেষ্ঠ, আর মানুষেরই সব থেকে জ্ঞান বুদ্ধি ভগবান দিয়েছে, যা পশুদের বা অন্য জীবের মধ্যে নেই। তাই ঈশ্বর সাধনা মানুষই একমাত্র করতে পারে। তাই ঈশ্বরের সন্ধান মানুষই করে থাকে। আহার নিদ্রা জন্ম মৃত্যু সব জীবের মধ্যেই আছে, কিন্তু তফাৎ কোথায় মানুষের আর পশুর মধ্যে? তফাৎ কোথায়? মানুষের মধ্যে চিৎশক্তি ভগবান দিয়েছেন, মানে এই চিৎশক্তি রূপে ভগবান আত্মা রূপে আমাদের দেহে অবস্থান করেছে। চিৎশক্তিটা দিয়েছে, তো অর্থাৎ জ্ঞান, জ্ঞান বুদ্ধি দিয়েছে। তাই যদি মানুষ কোনো অন্যায় করে তাতে পাপ হয়, কিন্তু পশুতে কোনো অন্যায় করলে পরে সেটাই পাপ হয় না। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে কি বলেছে? দুর্লভ জনম তাই মহাজন কয়, সব জীব হয়ে শেষে মানব জনম। দুর্লভ এখানে বলে গেল। মানুষ হলে পরে ঈশ্বর পাওয়া যায়, দুর্লভ জনম তাই মহাজনে কয়। সব জীব হয়ে শেষে মানব জনম, 80 লক্ষ জনম করিয়া ভ্রমণ। তাই কি বলছে? এই মানুষ মানে 80 লক্ষ জন্মের পর মানব জন্ম হয়। তারপরে আবার 80 লক্ষ জন্মের পর মানব জন্ম হয়, তারপরে আবার মানব জন্ম আবার 4 লক্ষ বার হয়ে থাকে। তাহলে এই 80 লক্ষ জন্ম সম্পর্কে আমি আজকে বলবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি আগামী আর একটা ভিডিওতে আমি দেব। আমি পরে আলোচনা করছি। হরি কৃপা
হরি কৃপা পায় শুধু নর দুনিয়ায়, দুর্লভ মনুষ্য জন্ম সব শাস্ত্রে কয়। চিৎ শক্তি রূপে হরি মানব দেহেতে, মানব ধন্য জনম সব জীব হতে। এই চিৎ শক্তি দিয়ে বুঝে দেখো সূক্ষ্ম, দ্বাদশ আজ্ঞার মধ্যে করে করে দেখো লক্ষ্য। কি বলছে যে এই হরি কৃপা পায় শুধু নর দুনিয়ায়, হ্যাঁ, আর দুর্লভ মনুষ্য জন্ম সব শাস্ত্রে কয়। আর চিৎশক্তি রূপে আমাদের হরি এই আমাদের দেহেতে অবস্থান করেছে, তাই মানব জনম ধন্য। আর তাই বলছে দ্বাদশ আজ্ঞার মধ্যে করে দেখো লক্ষ্য। দ্বাদশ আজ্ঞার মধ্যে শেষে আত্মদান, আত্মদানেতে জুড়ায় তাপিত পরাণ। সর্ব পাপ তাপ তার চলে যায় দূর, যে সেজনায় হয় ভবে প্রেমের অঙ্কুর। আর এই আত্মদান করলে কি হয়, দেহের তাপিত প্রাণ জুড়ায় আর পাপ তাপ দূরে চলে যায়, আর দেহে কি হয়, প্রেমের সঞ্চার হয়, অর্থাৎ প্রেমভক্তি জাগে। হ্যাঁ, আত্মদান করলে মানুষ হইয়া যদি ন্যায় পথে থাকে, আপনি শ্রীহরি এসে কৃপা করে তাকে। যদি মানুষ হয়ে যদি ন্যায় পথে চলে তাহলে হরি নিজে কৃপা করে। হেন জনম পাইয়া করে দুরাচার, নিষ্কুলে জন্ম তার হবে বারে বার। কর্মগুণে ঈশ্বর কৃপা পাওয়া যায়, কর্ম দোষেতে পশু কুলে জন্ম হয়। মানব জন্ম হয় হরি সেবার জন্য, যাহার জন্য বলে মানব জনম ধন্য। মানব হইয়া যদি আত্ম করে দান, হরি বলে সে তো হয় আমার সমান। আর কি বলেছে যে মানব জন্ম পাইয়ে যদি সে আত্মদান করে তাহলে হরি বলে সে তো আমার সমান হয়ে যায়। আর মানুষ হইয়া যদি যদি মানুষ হয়ে যদি পশুর মতো ব্যবহার করা হয় তাহলে তার আবার ফিরে পশুকুলে জন্ম হয়। আর কর্মগুণেতে সে আবার হরি কৃপা পায় এবং তার ভালো ঘরে জন্ম হয়, সেই কথা বলেছে। আর কি আমার শান্তিরাম সেই মানব পাবে, এই ভব বন্ধন তার সব কেটে যাবে। দ্বাদশ আজ্ঞা হয় সর্বধর্মের সার, সর্বধর্ম মধ্যে দেখো করিয়া বিচার। আর কি বলছে যে এই যদি আত্মদান করা হয়, ঈশ্বরকে আত্মদান করলে তার এই ভববন্ধন কেটে যায়, অর্থাৎ তার এই যে সংসারের মায়া মমতা, যে সংসারের ঘর বাড়ির প্রতি আমাদের যে আকর্ষণ বা মায়া, এটা কেটে যায়। আর ঈশ্বরের চরণে স্থান পাওয়া যায়। তারপরে কি বলছে, নিরপেক্ষ উপদেশ দিবার কারণে হরিচাঁদ আসিলেন এই ধরা ধামে। তাহার সন্তান ভাবে সব জাতি হয়, নিজে আসিয়া তিনি দ্বাদশ আজ্ঞা দেয়। দ্বাদশ আজ্ঞা গোলকেতে গোপন ছিল, পরম ব্রহ্ম হরি কলিকালেতে দিল। কি বলছে যে এই যে দ্বাদশ আজ্ঞা গোপনে গোলকে ছিল, তাই পরম ব্রহ্ম হরি কলিযুগেতে দিল। আর হরিচাঁদই এই নাম প্রচার করার জন্যই, এই দ্বাদশ আজ্ঞা বিতরণ করার জন্যই আমার হরিচাঁদের আবির্ভাব হয়েছিল। দ্বাদশ আজ্ঞা শেষ ঈশ্বরের আত্মদান, আত্মদানেতে হয় সাধনা সমাধান, আত্মদানেতে হয় সাধনাতে সিদ্ধি। হরিচাঁদ বাধা থাকে তাই নিরবধি। দ্বাদশ আজ্ঞা যেই জনক করে পালন, মুকান্দ মাগিছে ভবে তাহার চরণ। বলছে এই আত্মদান করলে কি হয়, আত্মদানেতেই সাধনাতে সিদ্ধি হয়। আর হরিচাঁদ তার কাছে বাধা থাকে। হ্যাঁ,
দ্বাদশ আজ্ঞা যেই জন করে পালন, মুকন্দ লিখিছে ভবে তাহার চরণ। দ্বাদশ আজ্ঞা উপদেশের মূলাধার, পালন করিলে হয় ভব সিন্ধু পার। হরে কৃষ্ণ, হরি বল। আমি এখানে রাখছি। আগামী দিন গার্হস্থ্য ধর্মের পূজার প্রণালী সম্পর্কে আমি আলোচনা করব। তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। এখানে রাখছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।